একটু ভালো লাগছে। আসলে ফার্স্ট ম্যাচটা আমরা হেরেও গেছি, এটাও আসলে খারাপ লাগার বিষয়। খুলনা আসলে দেখে বোঝা যাচ্ছে টিমটা অনেক ভালো, তো রেজাল্টটা আসলে দরকার ছিল, সেখানে কন্ট্রিবিউট করতে পেরেছি, অবশ্যই ভালো লাগছে। অবশ্যই নিজের জন্য আসলে খুব দরকার ছিল রানটা করার। আমার মনে হচ্ছিল যে টিমকে 3 নম্বরে যেহেতু ব্যাটিং করছি, সেখানে আসলে ওই জায়গায় ব্যাটসম্যান রেসপন্সিবিলিটি থাকে, যদি রান করে সেখানে আসলে টিমের জন্য ভালো হয়, তো রান করে ভালো লাগছে। আসলে হ্যাঁ, আমি প্র্যাকটিস করেছি। আসলে আপনারা জানেন যে বিসিবিতে ক্যাম্প চলছিল অনেক, তারপরে আমি এই কারণে আসলে ফ্যাসিলিটি ওরকম পাচ্ছিলাম না। তা আসলাম বসুন্ধরাতে নিয়মিত প্র্যাকটিস করেছি, রিচার্ড পাইভার্সের আন্ডারে সাথে সুজাত ছিলেন, যথেষ্ট প্র্যাকটিস হয়েছে। সাথে আমাদের তো একটা টেস্ট ছিল, ওইটারও একটা ফিটনেসের একটা ব্যাপার ছিল, সব মিলিয়ে প্র্যাকটিস ভালো হয়েছে। বেশ কিছু চিন্তাভাবনারও পরিবর্তন এসেছে ব্যাটিংয়ে। আর সিজনের শুরুতে এরকম একটা ইন্টেন্স টুর্নামেন্ট দিয়ে শুরু করতে পারলে অবশ্যই পরবর্তীতে পুরো সিজনটাই আসলে অনেকটা ইজি হয়ে যায় তুলনামূলক ব্যাটসম্যানদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলতে পারি যে হ্যাঁ, ভালো হয়েছে সব কিছু। আসলে এটা তো শুধু প্লেয়ারের রেসপন্সিবিলিটি না, আসলে এটা আসলে ব্রডকাস্ট আছে, মার্কেটিং আছে, আরও যারা যারা এসব নিয়ে আসলে নাড়াচাড়া করে তাদেরও ব্যাপার থাকে। তো আসলে শুধুমাত্র প্লেয়াররা মাঠে আসতেছে আর দর্শক চলে আসবে, ব্যাপারটা এরকম না, আরও অনেক কিছুই আসলে সাথে জড়িত থাকে। আর যেরকম গরম, দর্শকদের জন্য কতটুকু ফ্যাসিলিটি আছে সেটাও তো আমরা জানি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা চেষ্টা করব যেন খেলাটাকে অনেক প্রাণবন্ত করার জন্য। বাদ বাকি আশাও করব দর্শকরা যারা খেলা উপভোগ করছে, খেলা দেখছে, তার জন্য মাঠে এসে খেলা দেখে, এটা আমরা আশাও করতে পারি। আর সাথে ওভারঅল ক্রিকেটেও একটা ব্যাপার থাকে, বাংলাদেশ টিম কেমন করছে, ক্রিকেটের হাইপটা কেমন যাচ্ছে, সব কিছু নিয়ে আসলে দর্শক। তো আমরা দর্শকের জন্যই খেলি, তাদের ভালোবাসা পাওয়ার জন্যই খেলি। তো আশা করি দর্শকরা মাঠে আসবে। It's obvious as a batsman I have to develop my batting in any situation, so it's the adaptations and I love to do that, and I'm trying hard last couple of months. So yes, I said it's a game plan how to bat in the middle time, how to bat in the last of the over, so it's a manageable and it's adaptable. আসলে আমাদেরও একটা বড় রেসপন্সিবিলিটি আছে। আমরা শুধু দর্শকদের কথা যে বলছি, তাদের জন্য তো আমাদের পারফরমেন্স করার দরকার। আমাদের যেটা দর্শক আমাদের আশা করে, যেভাবে আমরা খেলবো সেটা করা জরুরি। তো আসলে আমরা শুধু এরকমভাবে খেলতে থাকবো আর দর্শক এসে আমাদেরকে সাপোর্ট করতে থাকবে, এটাও আসলে উইন উইন সিচুয়েশনে আসে না। আমরা ভালো খেলা দেখাবো তাদেরকে, তারা প্রাণবন্তভাবে আমাদের মাঠে খেলা দেখতে আসবে। ব্যাপারটা এরকম হলে পারে আমার মনে হয় যে সুইটেবল হয়। তা আমাদের লোকাল লিগগুলোতে আমাদের পারফরমেন্সের চেষ্টাটা, এবং কালকে আপনি দেখছেন যে এই মাঠে 180 রান 16 ওভারে চেঞ্জ হয়ে গেছে। তার আগের দিন 170 রান রাজশাহী করে ফেলেছে 15-16 ওভারে। তো গেম চেঞ্জ হচ্ছে লোকাল ক্রিকেটে। তা আমার কাছে মনে হয় যে এইভাবে খেলতে থাকা, আর সাথে জাতীয় দলের একটা ব্যাপার থাকে যে এখানে ভালো খেললে আমার মনে হয় দর্শকের আশাটা, ভালোবাসাটা আরও বাড়তে থাকে। তো সেখানে একটা ব্যাপার থাকে, তো সাথে ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, মার্কেটিংয়ের ব্যাপার থাকে। সো সব কিছু মিলে আসলে দর্শকের আশা করতে পারি। বাট আমার চাবো যে দর্শকরা মাঠে আসুক, আমাদেরকে সাপোর্ট করুক। এই প্রশ্নটা আমি যখন সোশ্যাল মিডিয়াতে দেখি তখনও প্রায় আমার এমনকি ফ্যামিলি মেম্বাররা এই প্রশ্নটা করে, আবার ফ্রেন্ড সার্কেল বা ফ্যান যারা আছে বা ভালোবাসে যারা একটু, তারাও এই কথাটা বলে। আসলে যদি আপনি মানে এটা অনেক কথোপকথনের মধ্যে দিয়ে যেতে হয়। দেখেন, আমি টেস্ট খেললাম কত বছর পরে, সো আমি 2টা টেস্ট খেললাম। আবার আমি দেখেন ওয়ান ডে খেলছি 3-4 বছর পরে। ম্যাচ খেললাম কয়টা? 3টা-4টা। তো একটা আপনার কাছে মনে হয় যে, আপনার কাছে কি মনে হয় যে একটা ছেলে এতদিন পর পর আসে 2-3-4টা ম্যাচ তার জন্য কি না? মানে আমি দেখেন লাস্ট, এটা কষ্টদায়ক বাট আমার ইমোশনের জায়গা দেখেন, আমি 2016 পরের থেকে আমি কিন্তু বাংলাদেশ টিমের সাথে 1 মাসও ছিলাম না। যে ট্রেনিং পিরিয়ডটা পাবো, বড় বড় কোচের আন্ডারে প্র্যাকটিসের সুযোগটা আমি পাচ্ছি, 6 মাস আমি টিমের সাথে আছি, আমি ম্যাচ না খেলি, তাদের ইনফরমেশনগুলো নিচ্ছি, ড্রেসিং রুমটা প্রপারভাবে শেয়ার করছি, এমন কিন্তু হয় না। আমি আসলাম, একটা টুর্নামেন্ট খেললাম, 3 ম্যাচের সিরিজ বা 2 ম্যাচের সিরিজ, বা এশিয়া একটা ম্যাচ খেললাম। তো এরকম খেললে বা আসলে গেলে আসলে ড্রেসিং রুমের সাথে না থাকলে আসলে অনেক সময় পারফর্ম করা ইজি হয় না। আপনি অনেকের ক্ষেত্রেই দেখবেন ব্যাপারটা এরকম। অনেকের ক্ষেত্রে হতে পারে হঠাৎ করে এসে পারফর্ম করলো, দেখেন অনেকেই আছে কিন্তু এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ খেলছে, কিন্তু কন্টিনিউয়াসলি টিমের সাথে আছে, খেলছে। তা আমার বেলায় কিন্তু আসলে এরকম হচ্ছিল না। কিন্তু 2016 পর্যন্ত আমার খেলাতে কোনো আপনারা তো ল্যাকিংস পান নাই, বা আমি ফ্রিকুয়েন্টলি খেলতে পেরেছি, কারণ আমি টিমের সাথে ছিলাম। আমি একটা ফরম্যাটের সাথেই থাকছি, নিয়মিত প্র্যাকটিস করছি, বড় কোচের আন্ডারে ইনফরমেশন পাচ্ছি,
বেতনের ভুক্ত আছে বা ফ্যাসিলিটির দিক দিয়ে ভালো বা সব কিছু মিলে একটা তার জন্য একটা জায়গা থাকে। তো আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে, বাট আমি মনে করি যে আমার দেয়ার অনেক কিছু আছে, আমি যথেষ্ট ক্যাপাবল, বাট আমার একটু হয়তো বা সময় লাগছে, বাট আমি হতাশ করবো না। যদি আমি পর্যাপ্ত সুযোগ পাই আমি শিওর আমি হতাশ করবো না। আমার যেটা লিভার আছে বা আমি যেটাকে নিজেকে বিশ্বাস করি আমি আমার বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবো, এখনও ওই বিশ্বাসটা আছে। আশা করি, জানি না মানুষের কতটুকু আছে, বাট আমি আমার 100% বিশ্বাস করি আমি দিতে পারবো ভালো কিছু। না না না, আমরা ডাকলে খেলবো না এই সুযোগ কি থাকে বাংলাদেশে? আসলে এই সুযোগ থাকে না। আমরা তো পাগল হয়ে থাকি যে কোন ফরম্যাটে খেলবো, যদি এক ওভারের খেলা, যদি এক ওভারের খেলা হয় সেটাও খেলবো, ব্যাপারটা এরকম হয়ে যায়। এমন থাকে না যে আমি এখন খেলবো না, আমাকে টেস্টে দেখা যাচ্ছে ওয়ান ডে আসতে আসতে সবাই ভুলেই গেছে আমি 1100 রান করছি। এমন তো হতে পারে যে ওয়ান ডে আমি প্রিমিয়ার লিগটা আমি 900 রান করলাম, করে আমি টেস্টে গেলাম, তো টেস্টে যে আমি খারাপ খেললাম, এখন নেক্সট ওয়ান ডেতে তো আমি নাই যদি মনে করেন, তাইলে আমার কী হবে? আমি তো আশা করবো যে আমি ওয়ান ডেতে মানে খেলবো বা কিছু একটা, কিন্তু ওয়ান ডে তো 6 মাস পরে, তো প্রিমিয়ার লিগের রান তো সব ভুলেই যাবে যে ছেলেটা প্রিমিয়ার লিগে 900 রান করছিল। আবার টেস্টে ফার্স্ট ক্লাসে যখন 700 রান করলাম, ওই সময় টেস্ট খেলিনি, কিন্তু প্রিমিয়ার লিগের পরে টেস্ট খেলছি, তো তার মানে 3-6 মাস অলরেডি চলে গেছে। তো এই জিনিসগুলোর জন্য তো আমরা অপেক্ষা করি ভাই কখনো সুযোগ পাবো। টেস্ট, ওয়ান ডে, টি20 কোনো সমস্যা নেই, বাট আমরা সুযোগের অপেক্ষায় থাকি। যখন খারাপ খেলি তখন মনে হয় ইস আমি যদি না খেলতাম, ওই ফরম্যাটটা খেলতাম তাহলে মনে হয় ভালো হতো। বাট প্রতিটা প্লেয়ার আশাবাদী থাকে যে এখনই খেলবে, এই সময়ই খেলবো, এরকমই আশা করে আসলে। আপনার কাছে কত মনে হয় আমার এজ কত? কি বলেন? কোনো সমস্যা নেই। 7 বছর তো মনে করেন সাঙ্গাকারার কেরিয়ার জানেন, MS ধোনির কেরিয়ার দেখেন আপনারা, ওনারা কিন্তু 30-32-এর পরে 5 বছর খেলছে ফাটায়, তাই না? ব্যাপারটা এরকম। তো আমি হোপ ছাড়ছিলাম, তো কোনো ব্যাপারই না আসলে, একটা ইনিংসের ব্যাপার আমি মনে করি যে এনামুল বিজয় যদি একটা ইনিংসে পারফর্ম করে, দেখবেন আপনারাই আমাকে ভালোবাসা দিয়ে বা সাহস দিয়ে বা টিম ম্যানেজমেন্ট সাহস দিয়ে আমাকে পারফর্ম করানোর জন্য সুযোগ করে দিচ্ছে, কিন্তু আমাকেও তো ভালো করতে হবে। তো তাদেরও দোষ না যে আমাকে বের, আমি যদি একটা ম্যাচ সুযোগ একটা যদি 50 করতাম বা সেঞ্চুরি করতাম বা টিমকে জেতাতে পারতাম, তাহলে তো আমাকে বের হতে হতো না। আমার জন্য আমিও ভালো করিনি, সাথে আমারও পর্যাপ্ত সুযোগ হয়নি। আমার কাছে মনে হয় যদি সুযোগ আসে, যদি একটু বেশি দিলে আমার কাছে একটু মনে হয় যে আমি আরামসে খেলতে পারবো। আমি প্রিমিয়ার লিগে কিন্তু প্রথম 2 ম্যাচে 0 মারছি, আমি কিন্তু ড্রপ ছিলাম না, আমি 3 নাম্বার ম্যাচে যে আবার রান শুরু করছি। কারণ প্রথম 2 ম্যাচে মেরেই যদি আমি ড্রপ করে যেতাম তাহলে কি প্রিমিয়ার লিগে 900 রান হতো না। সো প্রিমিয়ার লিগে সুযোগটা থাকে, NCL এর সুযোগটা থাকে বা NCL এই সুযোগটা থাকে, কিন্তু আমাদের ন্যাশনাল টিমের সুযোগটা থাকে না। 2 ম্যাচ যাচ্ছে খারাপ খেলার সাথে সাথে বাদ, 3 নাম্বার ম্যাচে কিন্তু হতেই পারে যে সেই ছেলেটা আবার কামব্যাক করবে। তো এইটা অনেক সময় ন্যাশনাল টিমে একটু চ্যালেঞ্জ থাকে, বাট আশাবাদী সবাই যে যারাই খেলবে ন্যাশনাল টিমে তারা যেন একটু পর্যাপ্ত সুযোগ পায়, সুযোগ পেলে তারা আমার কাছে মনে প্রতিভাটা দেখানোর সুযোগ আছে। মানে কাউকে ক্ষোভ নিয়ে না, এটা আসলে রিকোয়েস্ট বা আমাদের এক্সপিরিয়েন্স তাই বলে। না একটা পর্যায়ে ভাইয়া আসলে পারফর্ম করাটাই নর্মাল হয়ে যায়, যে আপনি ন্যাশনাল টিমে খেলেন বা সিলেক্টর দেখুক না দেখুক এটা আসলে ম্যাটার করে না। আপনি যেই টিমেই খেলেন আপনি সেই টিমের কিন্তু একটা বিশাল রেসপন্সিবিলিটি আপনার উপরে, যে আপনি এখানে ভালো খেলবেন, এবং প্রতিটা বছর কিন্তু আমাদেরকে নেয় বা আমাদেরকে এসব টিমে খেলতে হয়, কারণ হলো একটা রেসপন্সিবিলিটির জায়গা আছে। খুলনাতে আমি 10-12 বছর হয়ে গেছে খেলছি, তো আমি এত বছর ছোটবেলা থেকে এখন একটা প্রসেসে হয়ে গেছে, আমি নিয়মিত রান করবো, ম্যাচ জেতাবো, আমি ভালো খেলবো, ম্যাচ জিতবো, রান বেশি হবে, একটা এন্টারটেইনিং ম্যাচ হবে, এগুলো আসলে প্রসেসিং ব্যাপার। আর সাথে এইটার সাথে যখন সিলেক্টররা মনে করবে যে এই প্লেয়ারটা সুইটেবল নেওয়া যায় তখন নিয়ে নেবে, কিন্তু আসলে এখানে পারফর্ম করলে ন্যাশনাল টিমে ডাক পাবো ব্যাপারটা এরকম থাকে না। কিছু কিছু ম্যাচ থাকে, যেমন একটা বাংলাদেশ টিমে 2টা টিমের সাথে খেলা হচ্ছে, সামনে একটা সিরিজ আছে, এখানে ভালো খেলে হয়তো ন্যাশনাল টিমে চান্স পাওয়া যায়, সেসব ম্যাচগুলো অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় কিছু কিছু প্লেয়ারের জন্য। কিন্তু আমার মনে হয় না যে পার্টিকুলার সিলেক্টর ওইভাবে বসে থাকে যে আজকে তুই রান করবি তোকে নিয়ে নিব, বা তুই খারাপ খেলে তোকে বাদ দিয়ে দিব, ব্যাপারটা এরকম মনে হয় না, হয় এটা একটা লম্বা প্রসেসের মধ্যে থাকে। বাট পারফর্ম করা আমার কাছে মনে হয়, যেহেতু আমি 30 পার হয়ে গেছে, এখন আসলে দলের জন্য নিয়মিত পারফর্ম করা। যদি ছোটো থাকতাম আমি এখন 49 করতাম না, ঠিকই 1 রান নিয়ে হয়তো বা 50-এর টার্গেট করতাম। এখন বড় হয়ে গেছে, আমার টিমের জন্য খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয় যখনই সুযোগ থাকে। তো আমার মনে হয় যে এইগুলোই প্রসেস, এগুলো নিয়মিত করতে থাকা, আসলে ভালোর কোনো শেষ নেই, আর ভালো করতে থাকা। দেখেন অপরচুনিটি আমাদের ছিল, আমাদের অনেক অপরচুনিটি ছিল, এবং আমরা কামব্যাকও করছি ভালো। যখন আমরা শ্রীলঙ্কার সাথে ফার্স্ট ম্যাচ হেরে যাই আমরা কিন্তু অনেক হতাশ ছিলাম, কিন্তু তারপরে যখন আমরা 2টা ম্যাচ দারুণভাবে জিতলাম শ্রীলঙ্কার সাথে এবং বাংলাদেশের সাথে, আমরা কিন্তু আবার একটা দারুণ অবস্থানে চলে আসলাম। তো আমার মনে হয় যে আমরা অপরচুনিটি পেয়েছিলাম, হয়তো হাতছাড়া হয়ে গেছে, বাট আমার মনে হয় খুব ইন্টেন্স গেম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
এইগুলোতে আসলে বুদ্ধিমত্তার খুব পরিচয় থাকে। আমরা অনেক সময় এই জিনিসগুলো হয়তো মিস্টেক করছি। খুব আশাবাদী যে যারা এত বড় অনেকেই আছে এখানে যারা অলরেডি 3টা-4টা এশিয়া কাপ খেলে ফেলছে, অনেকে ওয়ার্ল্ড কাপ 2টা-3টা খেলে ফেলছে, দে আর ভেরি মাচ ক্যাপাবল অর ম্যাচিউর যে তারা ভালো করবে। বাট আবার সামনে আফগানিস্তানের সিরিজ, আবার অপরচুনিটি আসবে। আমার কাছে কী মনে হয়েছে লাস্ট ম্যাচে যে একটা এক্সপিরিয়েন্স আর কি, যে আমি যেমন ন্যাশনাল টিমে গেলেই ভালো করতে হবে এমন একটা ব্যাপার থাকে, তো বাংলাদেশ টিমেরও এখন এমন একটা হয়ে গেছে যে এশিয়া কাপের ওই মঞ্চটাতে ভালো করতেই হবে। একটা ম্যাচের সুযোগ থাকবে, একটাই ভালো করতে হবে। ও ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ থাকবে, ওইটা আমাকে ভালো করতে হবে। আমার যেমন হয়েছে ন্যাশনাল টিমের একটা ম্যাচ যে একটা ভালো করতে হবে, তো বাংলাদেশ টিমের জন্য এরকম হয়ে গেছে যে ওই পার্টিকুলার একটা ম্যাচ দরকার বাংলাদেশে জেতা, যেন ফাইনালে উঠতে পারে বা ফাইনালে জেতা, চ্যাম্পিয়ন হতে পারে। সেম আমার ক্ষেত্রে ওইরকম হয়ে গেছে। তো আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা আশা করি এখন অনেকেই ইয়াং ছেলে আছে যারা খুব ভালো খেলছে, ফিউচারে বাংলাদেশ হয়তো একটা জায়গায় যাবে। বাট প্ল্যানিংয়ের দরকার আছে, সব কিছু নিয়ে ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই মনে করে। তো ইন্ডিয়া তো আনপ্লেয়েবল হয়ে গেছে, ওদের সাথে খেলাটাই আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যে এইভাবে গেম খেলছে ওরা, যেভাবে প্ল্যান করে আগাচ্ছে। বাট আমি মনে করি যে ইন্ডিয়া ফেভারেট অনেকটা, বাট পাকিস্তান তো আনপ্রেডিক্টেবল, কী যে করে। সো এটা একটা ব্যাপার থাকবে। বোর্ডটা বা ক্রিকেটটা আমাদের না, তাহলে আমাদের কি বলা উচিত না? বলা উচিত। আপনাদের তো আসলে ডিরেক্টলি প্রেসিডেন্ট নির্বাচনে আসলে মানে খানিক হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, তো প্রেসিডেন্ট নিয়ে বলা হয় না, তো নির্বাচন নিয়ে বলা হচ্ছে। জি জি, বেসিক্যালি কিন্তু প্রেসিডেন্টের সব কিছু না, ডিরেক্টরশিপ থাকে, কাউন্সিলররা যারা থাকবে। জি জি, ব্যাখ্যাটা হলো আমরা যে নির্বাচনটা হচ্ছে সেটা যেন সুন্দর হয়, ভালো মতো হয়, নিরপেক্ষ হয়, এবং যারাই আসবে তারা ক্রিকেটকে আগায় নিয়ে যাবে। ক্রিকেটের আমাদের ভবিষ্যতের ব্যাপার, এটা বেসিক একটা ব্যাপার। আমরা কিন্তু দেখেন আন্দোলনের একটা জোয়ার যাচ্ছে, তাই না? সব জায়গাতে যে আমাদের ওয়ার্ডসের একটা ব্যাপার তৈরি হচ্ছে, আমরা সবাই সব জায়গা থেকে চেষ্টা করছি বেস্টটা হওয়ার। তো যেহেতু এখন একটা আমাদের অপশন আছে যে আমাদের বলার, যেহেতু আমাদের একটা বলার সুযোগ আছে, তাহলে আমরা কেন বলবো না? আমাদের অবশ্যই বলা উচিত। বা যেহেতু ক্রিকেটারদেরকে নিয়েই ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ড নিয়েই ক্রিকেটাররা, দুইটারই পারস্পরিক সম্পর্ক আছে, সেখানে তো অবশ্যই প্লেয়ারদের একটা ওয়ার্ডস থাকা উচিত। সেক্ষেত্রে সবাই বলেছে, এবং এটা আমার মনে হয় যে কোনো খারাপ কিছু না। কিন্তু আমার মনে হয় যে প্লেয়াররা তো নির্বাচনের সাথে জড়িত না, কিন্তু তারা আশাবাদী যে একটা সুন্দর নির্বাচন হবে, যারা আসবে তারা বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে ভালো জায়গায় নিয়ে যাবে। দিস ইজ দ্য রিয়েলিটি। না, আমরা আসলে দেখেন, আমরা কিন্তু আপনারা যদি বলেন ডিরেক্টর যারা হবেন তাদেরই কিন্তু অনেক ম্যাসিভ ইম্পর্টেন্সই আছে, যারা কাউন্সিলরশিপ হচ্ছেন তাদেরই কিন্তু একটা ম্যাসিভ জায়গা আছে আউটপুট দেয় ক্রিকেটের জন্য। তো কেউই কিন্তু আপনি কাউকে অ্যাভয়েড করতে পারবেন না। এবং প্রেসিডেন্ট যখন হবে তার কাছেই যে সব রেসপন্সিবিলিটি হয়ে যায় তাই না, যারা আশেপাশে থাকবেন সবারই রেসপন্সিবিলিটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আসলে আমরা প্লেয়াররা নিরপেক্ষভাবে আশা করছি নির্বাচনটা ভালো হোক, যেই আসুক আমাদের ক্রিকেটের যেমন ইমপ্রুভ হয়, ভালো চিন্তা নিয়ে আসুক, এটাই আমরা কামনা করি। দ্যাটস ইট। থ্যাংক ইউ।